আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। একটি ভিন্ন বিষয়ে ভিন্ন একটা টপিকে আমি কিছু সামান্য কথা বলবো। একটি সামাজিক বিষয়, সেটা হচ্ছে গ্রাম্য বাটপার। এখন এই কথাটা অনেকে রাগ করতে পারেন, মাইন্ড করতে পারেন, কষ্ট পেতে পারেন। ব্যক্তিগতভাবে আমি গ্রামের পক্ষেরও নই, শহরের পক্ষেরও নই। গ্রামও আল্লাহর সৃষ্টি, নগর শহরও আল্লাহর সৃষ্টি। এখন যারা শহরে বসবাস করছেন, আমরা করছি, এর বড় একটা অংশ, অধিকাংশই গ্রাম থেকে আসা। আবার আজকে যে ঢাকা মেগা সিটি দেখছি, বিশাল ঢাকা মেগা সিটি, ঢাকা মেট্রোপলিটন সিটি কর্পোরেশন, বিশাল এরিয়া, এটা এক সময় গ্রাম ছিল। আমরাই ছোটবেলায় ঢাকার অধিকাংশ এলাকা গ্রাম দেখেছি। এখন তো এক্সটেনশন হয়ে বিশাল ঢাকা মেট্রোপলিটন সিটি তৈরি হয়েছে। ঢাকা বিশ্বের 15তম বৃহৎ মেগা সিটি। তো ঢাকা শহরে বসবাস করে বা চট্টগ্রাম শহরে বসবাস করে যদি কেউ গ্রামকে ভুলে যায়, সেটা হতে পারে না। আমি ব্যক্তিগতভাবে আমার শৈশবের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় 5টি বছর কেটেছে চট্টগ্রাম শহরে। 1000 বছরের পুরনো একটা নগর চট্টগ্রাম। এটাকে ব্যবসায়িক রাজধানী বলা হয় চট্টগ্রাম শহরে। যদিও আমার গ্রামের বাড়ি হচ্ছে বাগেরহাট, সেখানে আমার জন্ম হয়েছে। ছোটবেলা 80-র দশকে আমার ছোটবেলা আমাদের বাসা ছিল পুরান ঢাকায়। এই চট্টগ্রামের 5 বছর বাদে কয়েক বছর বাগেরহাট, আর বাকিটার সময় ঢাকাতে আমি বড় হয়েছি। তো আমি ওই গ্রামের পক্ষে নেই, শহরের পক্ষে নই। আজকে যারা শহরের বড় বড় ওভার স্মার্ট তরুণীরা আছে, তাদের বাপ দাদারা গ্রামের ছিল। এই গুলশান এলাকা, মাদানী অ্যাভিনিউ, গুলশান, বনানী, বাড়িধারা, এই শহরটাকে তৈরি করেছিল পাকিস্তানের মাদানী সাহেব 1963 সালের দিকে। ঢাকা শহর একসময় মিউনিসিপাল ছিল, পৌর ছিল, সিটি কর্পোরেশন হয়েছে পরে। তো আমরা ছোটবেলা ঢাকাকে খুব ছোট্ট শহর দেখেছি। তো পৃথিবীর বহু শহরের ইতিহাস আমরা ইউনিভার্সিটিতে ইতিহাসে পড়েছি, বিভিন্ন টপিকে। হিস্ট্রি অফ সিভিলাইজেশনে আমরা পড়েছি মিশরের, তারপরে গ্রিসের বিভিন্ন শহরের কথা, মিশরের বিভিন্ন নগরের কথা, জেরুজালেমের শহরের কথা। এখন যেটা সৌদি আরব নামে রাষ্ট্র তৈরি হয়েছে, এখানের মক্কা নগরী শহরের কথা, মদিনা শহরের কথা, সিরিয়ার কথা, তুরস্কের বিভিন্ন জায়গার কথা, পৃথিবীর ইম্পর্টেন্ট কয়েকটা শহরের ইতিহাস আমরা পড়েছি ইতিহাসে। তো অনেক হিস্ট্রি, ঘটনা আছে ইতিহাসে, অনেক ঘটনাই আছে। তো শহর আর গ্রাম, আবার আমাদের দেশের অনেক নারীবাদীরা পুরুষদেরকে শত্রু একটা পক্ষ বানিয়ে ফেলছে। পুরুষ ছাড়া তো নারী হতে পারে না, মা বোন প্রত্যেকটা পরিবারে থাকার কথা, সকলকে নিয়েই পরিবার। তো কাউকে তো শত্রু বানাবার প্রয়োজন নেই। আমি গ্রামের বিপক্ষে নই, শহরেরও বিপক্ষে নই। এখন আস্তে আস্তে নগরায়ন হচ্ছে, শহর বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক, এই কথাগুলো একটু ব্যাখ্যা করে নিলাম। এজন্য অনেকে ক্ষিপ্ত হয়ে যেতে পারেন, রাগ করতে পারেন যে গ্রামের কিছু বাটপার নিয়ে কেন কথা বললাম। এবার আসুন গ্রামের বিষয়ের কথা। আমরা শৈশবে গ্রামে থেকে বিশাল অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতা হয়তো 100 বছরে অনেকে অর্জন করতে পারবেন কিনা সন্দেহ আছে। শহরে বেড়ে ওঠা, আমরা শৈশবে একটা সময় গ্রামে গিয়ে বাড়ি করি। যে ধরনের তিক্ত অভিজ্ঞতা হয়েছে, ভিলেজ পলিটিক্সের শিকার হয়েছি। আপনারা জানেন গ্রামে ভিলেজ পলিটিক্স বলতে কথা আছে। এটা অনেকবার গ্রামে আমি লক্ষ্য করেছি, মারাত্মক আকারে ভিলেজ পলিটিক্স। এটা একটা নেগেটিভ শব্দ, ভিলেজ পলিটিক্স। আচ্ছা, এদিকেও লম্বা আলোচনায় যাচ্ছি না।
গ্রামের বাটপার বলতে আমি যেটা বোঝাচ্ছি, বাটপার বিভিন্ন শ্রেণীর আছে, সব টপিক নিয়ে এখন কথা বলা যাবে না, টপিকের তো অভাব নাই এখানে। এসব সার্বিক বিষয় নিয়ে কথা বললে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। আমি সংক্ষেপে 10 মিনিটের মধ্যে শেষ করব আশা করা যায়। এখন টপিকটা হচ্ছে যে গ্রামের ভূমিকেন্দ্রিক যে বাটপার। আপনারা জানেন গ্রামগঞ্জে ভূমিকেন্দ্রিক, জায়গা কেন্দ্রিক বাটপার শ্রেণীর লোক প্রচুর আছে। তারা যদি আপনার শহরে আত্মীয় স্বজনের কাছে বেড়াতে আসে, তাদের মুখ দিয়ে পৃথিবীর 1 নম্বর মধু ঝরবে। এত সুন্দর ভালো ব্যবহার, কথাবার্তা, তাদের অমায়িক আচরণ, বোঝা যাবে তারা সহজ সরল সিরাতুল মুস্তাকিমের রাস্তার মানুষ। বাস্তবে তা নয়, মারাত্মক ধরনের চতুর টাইপের লোক গ্রামের এইসব ভূমিকেন্দ্রিক বাটপার লোক, যাদেরকে আমি ভূমিকেন্দ্রিক বাটপার উল্লেখ করেছি। ভূমিকেন্দ্রিক বাটপারটা কি? গ্রামে দেখবেন যারা আজকে শহরে যে লক্ষ লক্ষ লোক বসবাস করছেন ফ্ল্যাটে, এখন থেকে 30 বছর আগে, 50 বছর আগে, 40 বছর আগে ঢাকায় এসেছেন, বা 15 বছর আগে এসেছেন, ঢাকায় চাকরি করছেন, ব্যবসা করছেন, ছেলে মেয়ে বড় হয়েছে ঢাকাতে, গ্রামে যাওয়া হয় না। তাদের গ্রামে সম্পত্তি আছে, বংশের, নিজের বাড়ির, নানা বাড়ির, শ্বশুর বাড়ির। তো হয়েছে কি, এই যে যারা ঢাকায় আছেন তাদের অনেক সম্পত্তি বিভিন্ন জায়গায় আছে। আপনারা জানেন গ্রামের কোনো সম্পদশালী লোক হয়তো 10টা জায়গায়, 20টা জায়গায় জমি কিনে রাখেন। তাদের মারা গেলে তাদের ওয়ারিশরাও সেখানে পাবে জায়গা, আধা কাটা হোক, আধা শতাংশ হোক, 5% হোক, বিভিন্ন জায়গায়। তো গ্রামের ভূমি বাটপাররা যেটা করে, তারা খুবই চতুর টাইপের। তারা সেই যে শহর কেন্দ্রিক যে আত্মীয় স্বজনরা থাকে, তাদের জমিগুলো তাদেরকে ভোগ করতে দেয় না, তাদেরকে নানান ধরনের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দেখায়। এই ভূমি বাটপারদের বড় একটা অংশ হচ্ছে মারাত্মক উগ্র। তারা মাঝে মাঝে তারা সহজ সরল সাজে, এবং তারা অধিকাংশই হচ্ছে অশিক্ষিত। দেখা যাচ্ছে যে আপনার যদি পৃথিবীর হাই ব্র্যান্ডের ইউনিভার্সিটি, হার্ভার্ড বা হাওয়ার্ড ইউনিভার্সিটি বা ইলিনয় ইউনিভার্সিটি, বোস্টন ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, এমভি নবলফস ইউনিভার্সিটি, পৃথিবীর এরকম ডজন ডজন ইউনিভার্সিটি আছে হাই ব্র্যান্ডের। এই সমস্ত ইউনিভার্সিটিতে থেকে যদি 1 ডজন হাই ব্র্যান্ডের ডিগ্রি নিয়ে কেউ গ্রামে যায়, ওই গ্রামের যে 5 পাস করে নেয়, যে গ্রাম্য ভূমি বাটপার, তার কাছে সে নাস্তানুবোধ হবে। ধরেন সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেছে। ধরা যাক আমি রেজা কিবরিয়ার কথা বলি, তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে 1st ক্লাস পেয়েছেন। সেখান থেকে তিনি আন্ডার গ্র্যাজুয়েট করছেন 1st ক্লাস পেয়ে। তিনি অস্ট্রেলিয়াতে হাই স্কুল পাস করেছেন, ইন্টারমিডিয়েট পাস করেছেন। ওখানে তো ইন্টারমিডিয়েটকে হাই স্কুল বলা হয় ওয়েস্টার্ন দেশগুলোতে। তো ওখান থেকে পাস করে তিনি আন্ডার গ্র্যাজুয়েট করেছেন, অক্সফোর্ডে মাস্টার্সও করেছেন ইকোনমিক্সে, সেখানে ইকোনমিক্সে ডক্টরেট পিএইচডি করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তার নাম আছে, তিনি একজন ইকোনমিস্ট। এখন তিনি এমপি হয়েছেন, তার বাবা অর্থমন্ত্রী ছিলেন। তার মতন ব্যক্তি যদি গ্রামের 5 পাস করে নেয়, গ্রামের লোক যারা আছে, তার বাড়ি তো হবিগঞ্জে, অথবা তিনি যদি আমার এলাকায় যান বাগেরহাটের পুরো গ্রাম্য 3 পাস লোক করা, 5 পাস লোক করা লোক, ভূমি বাটপার, তাদের কাছে তিনি নাস্তানুবোধ হবেন ভূমির হিসাব যদি চাইতে থাকেন। এই যে গ্রামের কিছু ভূমি অফিস আছে, তফসিল অফিস, সেটেলমেন্ট অফিস, এসিল্যান্ড অফিস, এ সমস্ত অফিসগুলোতে তাদের যাতায়াত থাকে। এখানে ব্রিটিশরা কিছু ইংরেজি শিখিয়ে গেছে, ইংরেজি শব্দ রেখে গেছে, দালিলিক বিভিন্ন কাগজপত্রের ডকুমেন্টের নাম, এগুলার ভুলভাল অশুদ্ধ উচ্চারণ করে তারা। এখানে যে তারা নত হয়, তারা ঘুষ দিয়ে আসে, ধান বিক্রি করা টাকা বাটপারি করা, বিভিন্ন মানুষের কাছ থেকে বাটপারি করে টাকা ইনকাম করে, ওখানে যে ঘুষ দিয়ে আসে সে অফিসগুলোতে। তো তারা মনে করে আমরা এর মাধ্যমে অনেক কিছু শিখে গেছি, বিশাল স্কিলওয়ালা হয়ে গেছি। কিছু মাঠ পর্সার সাথে রাখে, কিছু ম্যাপ সাথে রাখে, গোপনে রাখে। তো এরা করে কি, গ্রামে মারাত্মক ধরনের
বিভিন্ন মানুষের সাথে ফ্যাসাদ তৈরি করে, এবং শহরে যারা থাকে আত্মীয় স্বজন তাদের জমিগুলো তারা ভোগ করে, জালিয়াতি করে বিক্রি করে দেয় অন্য মানুষের কাছে। দশ দশ আত্মীয়র জমি তারা ভোগ করে, চাচাতো ভাইদের জমি, নিজের ভাইদের জমি তারা ভোগ করতে দেয় না। তারা মনে করে এটা তো আমাদেরই, তারা কারা, এবং তারা জমির হিসাব বেশি বুঝে তারা বুঝায়, তারা খুব স্কিলওয়ালা, স্মার্ট। বাস্তবে তারা গণ্ডমূর্খ এবং অসভ্য। আফ্রিকার আমাজনের যে অসভ্য টাইপের লোকজন আছে তারাও সেই ধরনের, তারা নিজেদেরকে মনে করে স্কিলওয়ালা, স্মার্ট, তারা জমির হিসাব বুঝে। তো এদের ব্যাপারে কথা বলতে গেলে অনেক লম্বা কথা। দেশের সুশাসন, গুড গভর্নেন্স তৈরি হলে গ্রামের এই ভূমি বাটপারদেরকে দমন করা যেতে পারত আইনি মাধ্যমে। প্রত্যেকটা ভিলেজে 68,000 ভিলেজ আছে, আমাদের গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামে এই ধরনের বাটপার আছে কয়েক ডজন করে। এক একটা গ্রামে কমপক্ষে 1 ডজন করে হলেও এই ধরনের গ্রাম্য বাটপার আছে। আবার যারা ওয়ারিশ আছেন, ভূমির বাটপার হিসেবে পরিচিত না, তারা তো আসি যে তারা ভোগ করতেছে। তো সব মিলিয়ে অবস্থা খুব মারাত্মক অবস্থা গ্রামের। এগুলো ঠিকঠাক না করলে আমাদের এই জাতির অপূরণীয় ক্ষতি হবে। আসসালামু আলাইকুম।